ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। ওয়েস্ট বেঙ্গল এসএসসি 2025-এর যে মডেল অ্যান্সার কি লেভেল 9, 10 এবং 11, 12 এই দুটোরই মডেল অ্যান্সার কি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে, এবং চ্যালেঞ্জেরও তারা অপশন দিয়েছে। সেক্ষেত্রে তোমরা কে কিভাবে চ্যালেঞ্জ করবে সেটাই আজকের ক্লাসে ডিসকাস করে দিচ্ছি। আশা করি সবাই তোমরা লেভেল 9, 10 এবং 11, 12-এর সমস্ত কোয়েশ্চেন্স মিলিয়ে নিয়েছো। যার যে সমস্ত জায়গাতে ডাউট রয়েছে সেই সমস্ত কোয়েশ্চেন নিয়ে তোমরা কিন্তু চ্যালেঞ্জ করতে পারো, এবং এই চ্যালেঞ্জের ফলে তোমাদের কোয়েশ্চেনের যে অ্যান্সার যেটা নিয়ে তোমরা চ্যালেঞ্জ করছো সেটা যদি সঠিক প্রমাণিত হয় তাহলে যে ফি রয়েছে সেটা তোমাদেরকে কিন্তু রিফান্ড করে দেওয়া হবে, এমনই কিন্তু স্কুল সার্ভিস কমিশন কর্তৃপক্ষ জানিয়েছে। এবং সাধারণত যে কোয়েশ্চেনের অ্যান্সার ঠিক হবে সেটাতে যদি অ্যান্সারটা চ্যালেঞ্জের মারফত ঠিক হয় তাহলে সেই নাম্বার কিন্তু সবাই পাবে, কিন্তু তার মানে এই নয় যে অন্য কেউ চ্যালেঞ্জ করবে এবং তুমি করবে না, অন্যের ভরসায় থাকবে। কারণ স্কুল সার্ভিস কমিশনের যে পরপর প্রসিডিওর দেখছো আশা করি তাতে কেউই তোমরা খুব একটা ভরসা করছো না, তাই কেউই অন্যের ভরসায় বসে থাকবে না যে অন্যেরা চ্যালেঞ্জ করবে আমি করব না, তাহলে এরকমই কিন্তু অন্যেরাও তাই ভাবতে পারে যে তুমিও চ্যালেঞ্জ করবে সে করবে না। তাই অবশ্যই সবাই চ্যালেঞ্জ করবে এবং অ্যান্সার ঠিক হলে অবশ্যই সেই ফিসগুলো রিফান্ড হবে। কোয়েশ্চেনের চ্যালেঞ্জ করার জন্য যে প্রসিডিওর সেটা আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। সবার প্রথমে তোমরা স্কুল সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে যাবে এবং সেখানে ফর্ম ফিল আপের সময় যেভাবে তোমরা অপশনগুলো ভালো করে দেখে অ্যাপ্লাই নাওতে ক্লিক করেছিলে এখনও সেভাবেই চ্যালেঞ্জ করার জন্য অ্যাপ্লাই নাওতে ক্লিক করবে। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে তোমাদের কাছে ফর্ম ফিল আপ করার সময় যেভাবে একটা পেজ শো করেছিল সেই পেজটা শো করবে, এবং সেখানে তোমাদের ক্যান্ডিডেট যে আইডি অ্যাডমিটে যে লেখা রয়েছে সেই ক্যান্ডিডেট আইডি তোমরা পুট করবে। এরপরে মোবাইল নাম্বারের জায়গায় তোমরা মোবাইল নাম্বার পুট করবে। তারপরে যে তোমাদের পাসওয়ার্ড সেট করেছিলে সেই পাসওয়ার্ড কিন্তু তোমরা পুট করে দেবে, এবং তারপরে কিন্তু তোমরা লগ ইন অপশনটা ক্লিক করবে। তো লগ ইনে ক্লিক করার পরেই যেভাবে তোমাদের ড্যাশবোর্ড খুলে গিয়েছিল ফর্ম ফিল আপ করার সময় সেভাবেই তোমাদের ড্যাশবোর্ড খুলে যাবে, এবং সেখানে দুটো নতুন অপশন এসেছে দেখবে। এডিট ক্যাটাগরি ছিল কিছুদিন আগে পর্যন্ত, এবং সেখানে রয়েছে মডেল কোয়েশ্চেন অবজেকশন রেজিস্ট্রেশন সিস্টেম, এটা নতুন অ্যাড করা হয়েছে তোমাদের চ্যালেঞ্জ করার জন্য। তো এক্ষেত্রে তোমরা চ্যালেঞ্জ যেহেতু করবে এটাতে ক্লিক করবে। তো চ্যালেঞ্জ অপশনে ক্লিক করার পরে তোমাদের কাছে এভাবে একটা পেজ আসবে। এই পেজে দেখো প্রথমে রয়েছে ক্যান্ডিডেট ইনফরমেশন, তোমরা এখানে রোল নাম্বার দেওয়া রয়েছে, রোল নাম্বার পুট করবে, যে যার অ্যাডমিট থেকে রোল নাম্বার পুট করবে। তারপরে ফেচ ডিটেলস, তোমরা ডিটেলসটা দেখে নেবে যে তুমি যে তোমার রোল নাম্বার পুট করলে তোমার নাম, তোমার গ্রেড এবং তোমার ফোন নাম্বার শো করছে কিনা। এটা কিন্তু আগে তুমি রোল নাম্বার পুট করলে তবেই শো করবে। তারপরে চলে আসবে নেক্সট অপশনে। নেক্সট অপশনে রয়েছে অবজেকশন অফ কোয়েশ্চেন্স, এখানে বুকলেট সিরিজ দেওয়া রয়েছে, যার কোয়েশ্চেনে যেই বুকলেট সিরিজ ছিল সেই বুকলেট সিরিজ তোমরা এক্ষেত্রে চুজ করবে। ABCD রয়েছে, যার D রয়েছে D, B রয়েছে B, এভাবে তোমরা চুজ করে নেবে। এরপরে কোয়েশ্চেন নাম্বার, তোমার বুকলেট সিরিজে তুমি যেই কোয়েশ্চেনটাতে চ্যালেঞ্জ করতে চাও সেই কোয়েশ্চেন নাম্বারটা এখানে পুট করবে। তুমি ধরো লেভেল 9, 10 মানে গ্রেডের যে কোয়েশ্চেন পেপার ছিল সেখান থেকে টেলিকাস্টের কোয়েশ্চেনটা চ্যালেঞ্জ করতে চাও, সেই কোয়েশ্চেন নাম্বারটা এক্ষেত্রে সেটা যার যে সিরিজে রয়েছে সেই সিরিজের কোয়েশ্চেন নাম্বার অনুযায়ী সেটা পুট করে দিলে, সাপোজ 31। তারপরে তুমি এখানে WBSSC তাদের যে মডেল অ্যান্সার কিতে সেই কোয়েশ্চেনের অপশন কোনটা রাইট অ্যান্সার দিয়েছে সেই অপশনটা পুট করবে। মানে এটা কমিশন যে রাইট অ্যান্সারটা তোমাদেরকে দিয়েছে মডেল অ্যান্সার কি থ্রু সেটা পুট করে দিলে। ফর এক্সাম্পল আমি বলছি বি, এটা কিন্তু প্রপার নয়, ফর এক্সাম্পল আমি দেখাচ্ছি। তারপরে তুমি তোমার সাজেশনটা মানে চ্যালেঞ্জে করতে চাও যে এই 4টে অপশনের মধ্যে তুমি এসএসসির ওটা মানছো না ওই অপশনটা, তাহলে তোমার কোন অপশনটা তোমার অনুযায়ী ঠিক হবে তাহলে সেই অপশনটা দেবে। তারপরেও কিছুগুলো অপশন রয়েছে, দেখো তুমি যদি দিতে চাও যে যেই অপশনগুলো দেওয়া রয়েছে সেটার কোনোটাই কারেক্ট নয় তাহলে সেটা অপশন ক্লিক করবে। যদি বলতে চাও যে যেই অপশনগুলো দেওয়া রয়েছে তার মধ্যে এসএসসি যেটা দিয়েছে তার থেকেও আরও একটা অ্যান্সার কারেক্ট হতো, যেমন টেলিকাস্টের কোয়েশ্চেনটাতে, সেক্ষেত্রে মোর দেন ওয়ান অ্যান্সার ইজ কারেক্ট এটা হবে, তাহলে সেক্ষেত্রে তোমরা এটা ক্লিক করতে পারো। আর যদি কোনোটাই না হয়, কোয়েশ্চেন ইজ রং অর আউট অফ সিলেবাস, এটাও কিন্তু তোমরা ক্লিক করতে পারো। সাপোজ যদি টেলিকাস্টের কোয়েশ্চেনটা ভেবেই আমরা করি, ধরো এটা সিলেক্ট করলাম, হয়ে গেল। এরপরে তুমি ধরো যেই রোল নাম্বারটা পুট করেছিলে গ্রেড বা পিজি, সেই রোল নাম্বারের বেসিসে মানে সেই কোয়েশ্চেন পেপারে তুমি যদি একটার বেশি কোয়েশ্চেন চ্যালেঞ্জ করতে চাও সেক্ষেত্রে অ্যাড মোর অপশনটা ক্লিক করবে। আর যদি একটাই কোয়েশ্চেন ক্লিক করতে চাও তারপরে কিন্তু আর ক্লিক করতে হবে না অ্যাড মোর কোয়েশ্চেনে, তখন সরাসরি তুমি সাবমিট অবজেকশনে কিন্তু চলে যাবে।
আর যদি আরো কোয়েশ্চেন অ্যাড করতে চাও তাহলে অ্যাড মোর কোয়েশ্চেনে ক্লিক করবে, আবার তোমাকে ঠিক সেম প্যাটার্ন দেখাবে। এখানে আবারও কোয়েশ্চেন নাম্বার সিলেক্ট করবে তোমার সিরিজ থেকে, কমিশনের যে অ্যান্সার সেটা সিলেক্ট করবে এবং তোমার যে অ্যান্সার যেটার বেশিসে তুমি চ্যালেঞ্জ করতে চাও সেটা সিলেক্ট করবে। এভাবে কিন্তু তোমরা গ্রেড বা পিজি যে কোনো লেভেলের একের বেশি যতগুলো কোয়েশ্চেন সিলেক্ট করতে চাও অ্যাড মোর কোয়েশ্চেন বলে প্রত্যেকটাতে ক্লিক করে করে প্রত্যেকটা অ্যাড করবে এবং কমপ্লিট হয়ে যাওয়ার পরে তুমি সাবমিট অবজেকশনে ক্লিক করবে এবং তারপরে তোমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এক্ষেত্রে এডিট রয়েছে এবং কনফার্ম অ্যান্ড সাবমিট রয়েছে। তোমার যদি কনফার্ম হয়ে থাকে তাহলে তুমি প্রসিড করবে এখান থেকে কনফার্ম অ্যান্ড সাবমিটে ক্লিক করে। এবারে কনফার্ম অ্যান্ড সাবমিটে ক্লিক করার পরে তোমাদের সামনে এভাবে একটা পেজ আসবে, যেক্ষেত্রে তোমাদের ওই যে অ্যান্সার, ওই অ্যান্সারের রেসপেক্টে যে প্রুফ তোমাদেরকে সেখানে আপলোড করতে হবে, পিডিএফ আকারে প্রুফ আপলোড করতে হবে এবং অবশ্যই সেই সমস্ত প্রুফের যে সাইজ থাকবে সেটা কিন্তু 250 কেবির মধ্যে হবে, এটা মাথায় রাখবে, নইলে কিন্তু অনেকটাই সমস্যা হবে। তাহলে এক্ষেত্রে ব্রাউজ অ্যান্ড ফাইলস যে রয়েছে এটা ক্লিক করবে এবং তোমার যে ফাইল পিডিএফ আকারে সেটা কিন্তু এক্ষেত্রে আপলোড করে দেবে। তো এক্ষেত্রে ফর এক্সাম্পল আমি তোমাদের একটা কোয়েশ্চেনের পিডিএফ আপলোড করে দেখলাম, টেলিকাস্টের কোয়েশ্চেনের পিডিএফটা আপলোড করে দেখলাম, সেক্ষেত্রে সাকসেসফুলি এটা আপলোড হয়েছে। আপলোড হয়ে যাওয়ার পরে দেখো আপলোড পিডিএফ যেটা সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এরপরে তোমরা এখানে ক্লিক করবে এবং ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে একটা পেজ আসছে পিডিএফ আপলোড রেজাল্ট বলে এবং সেক্ষেত্রে কিন্তু দেখাচ্ছে ফাইল আপলোডেড সাকসেসফুলি এবং তারপরে যে অপশনটা তোমাদের অ্যাক্টিভ দেখাচ্ছে সেই অপশনটাতে মানে গো টু ড্যাশবোর্ডে তোমরা ক্লিক করে দেখবে। কিন্তু এক্ষেত্রে ক্লিক করার পরে তোমাদের সামনে যে পেজটা ওপেন হবে সেই পেজটা কিছুটা এরকম ড্যাশবোর্ডে থাকবে। এটা আমি কপি পেস্ট করেছি, কিছু টেকনিক্যাল ফল্টের জন্য আমার এই মুহূর্তে হঠাৎ করে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটের পেজটা খুলছে না, তাই আমি আলাদা কপি পেস্ট করে রেখেছিলাম, সেখান থেকে দেখাচ্ছি। তো গো টু ড্যাশবোর্ডে ক্লিক করার পরে ড্যাশবোর্ডে তোমার যে প্রোফাইলের এরিয়াটা আছে সেই জায়গাটা ওপেন হলে তোমরা একটু স্ক্রল ডাউন করে ফলো করে দেখবে যে নিচের দিকে এই ধরনের একটা পেজ আসছে, যেক্ষেত্রে তোমার আইডি থাকবে, রোল নাম্বার থাকবে, চ্যালেঞ্জ আইডি থাকবে মানে কোয়েশ্চেনের যে চ্যালেঞ্জ আইডি এবং পেমেন্টের একটা স্টেটাস থাকবে। এক্ষেত্রে পে নাও বলে একটা অপশন দেওয়া থাকবে এবং পাশেই কিন্তু চ্যালেঞ্জ ফর্ম বলে একটা থাকবে। তবে স্কুল সার্ভিস কমিশনের এখনো পর্যন্ত এই অপশনগুলো ইনঅ্যাক্টিভ বা হয়তো কোনো কিছু টেকনিক্যাল ফল্টের জন্য কাজ করছে না। তো সেক্ষেত্রে তোমরা পেমেন্ট যে অপশন রয়েছে সেই পেমেন্ট অপশনে ক্লিক করে দেখবে কিছু ডিটেলস ওখানে দেওয়া নেই এবং পেমেন্টের কিন্তু সরাসরি প্রসিডিওর বা পেমেন্ট কিন্তু এই মুহূর্তে হচ্ছে না। তাই তোমরা কন্টিনিউ ট্রাই করে যাবে, আশা করি স্কুল সার্ভিস কমিশন এই জিনিসটা আপডেট করে দেবে এবং সবারই পেমেন্ট এবং চ্যালেঞ্জের যে ওয়েটা আছে সেটা কমপ্লিট করতে সাহায্য করবে এবং এই পেমেন্ট হয়ে গেলেই কিন্তু আশা করি তোমাদের ইচ কোয়েশ্চেন পিছু যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জের প্রসিডিওর কিন্তু কমপ্লিট হয়ে যাবে। বোঝা গেল? তো এই ছিল টোটাল চ্যালেঞ্জের প্রসিডিওর। তোমরা ওয়েবসাইটে নজর রাখো, সমস্ত অপশনগুলো অ্যাক্টিভ হওয়া পর্যন্ত বা সমস্ত অপশনগুলো যদি অ্যাভেলেবেল হয় প্রসিডিওর কমপ্লিট করা পর্যন্ত তোমরা অবশ্যই 1 বাই 1 শুরু করে দাও চ্যালেঞ্জ করা। তবে এখনো পর্যন্ত সমস্ত কিছু দেখে যেটা বলা যে স্কুল সার্ভিস কমিশনের যে মডেল অ্যান্সার কি সেখানে কিন্তু অনেক কোয়েশ্চেনের অ্যান্সারই ভুল দেওয়া রয়েছে। তো সেক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন আলাদা করে কোনো অ্যানাউন্সমেন্ট করে কিনা সেটা একটু লক্ষ্য রাখবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো চ্যালেঞ্জের প্রসিডিওর। ভিডিওটা শেষ করার আগে বলে রাখি, যারা যারা এই চ্যানেলে নতুন সমস্ত ধরনের আপডেট পেয়ে যেতে এবং ইংলিশ রিলেটেড সমস্ত কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওগুলো ইনফরমেটিভ হলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও পাশাপাশি একটা হাইপও করে দেবে।